আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এখানকার গভর্নরও কিছু করবে না, নিশ্চিত থাকুন। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজভবনে গভর্নর চাইছেনটা কি? এই বাংলায় কেন 355 ধারা জারি হবে না? যখন সুতি জ্বলছে, যখন ধুলিয়ান জ্বলছে, যখন শামশেরগঞ্জ জ্বলছে, যখন জলঙ্গি জ্বলছে, যখন কলকাতা উত্তাল হচ্ছে, যখন আমতাতে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একজন গভর্নর রাজভবনে বসে নাক ডেকে ঘুমাচ্ছেন। সিবি আনন্দ বোস আপনাকে বলছি, আপনি কি নাক ডেকে ঘুমোচ্ছেন রাজভবনে? চাইছেনটা কি বাংলায়? বাংলা চাইছে 355 ধারা। পূর্ববঙ্গে যখন অশান্তি হচ্ছিল, বাংলাদেশে যখন অশান্তি হচ্ছিল, সীমান্ত যখন উন্মুক্ত করে রেখে দেওয়া হয়েছিল, একের পর এক স্লিপার স্লেল যখন বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় 355 ধারার জারির উপযুক্ত সময় ছিল। এই সময় দাঁড়িয়ে যে ঘটনা ঘটছে ওয়াকফ বিলকে নিয়ে, সেই সময় দাঁড়িয়ে তো বাংলায় 355 ধারা জারির জন্য সরাসরি প্রেসক্রাইব করা যেত। সিবি আনন্দ বোসের কোনো কথা শুনছেন? সাইলেন্ট, চুপ করে বসে রয়েছেন। চাইছেনটা কি? সিবি আনন্দ বোসকে যারা অ্যাপয়েন্ট করেছেন তারা চাইছেনটা কি? এই প্রশ্নটা তো সঙ্গত কারণেই আসবে। দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রক চাইছেটা কি এই বাংলায়? এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভাজন চাইছে, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তো কনসলিডেশন অফ আ সেকশন অফ ভোটার্স চাইছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা সরকার, একটা শাসক দল না চাইলে যা ঘটছে সুতিতে, যা ঘটছে ধুলিয়ানে, যা ঘটছে শামশেরগঞ্জে, যা ঘটছে জলঙ্গিতে, যা ঘটেছে আমতায়, ঘটতে পারত না। ইশারাই কাফি হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী কোন মন্ত্রিসভার লোক? কি বয়ান দিচ্ছেন, কি বক্তব্য রাখছেন? সঙ্গত কারণে সেগুলো আমরা দেখাচ্ছি না, কিন্তু এরপরও গভর্নর হাউস ঘুমোয় কেন? প্রশ্ন করবেন না আপনি? গভর্নরকে যিনি অ্যাপয়েন্ট করেছেন, যারা অ্যাপয়েন্ট করেছেন দিল্লি থেকে, সেই নিয়ে বহুদিন ধরে আমরা প্রশ্ন করেছি। সেই প্রশ্ন সুরে ডক্টর সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী বেজায় রেগে গিয়েছিলেন, ফুঁসে উঠেছিলেন। এত বড় কথা যে গভর্নরকে নিয়ে প্রশ্ন করছেন, আপনার উদ্ধত্ত তো কম নয়। হ্যাঁ, আবারও বলছি, গভর্নরকে নিয়ে প্রশ্নের জায়গা আছে। গভর্নরকে যারা অ্যাপয়েন্ট করেছেন তাদেরও উত্তর দিতে হবে। এই বাংলা যখন এই বাংলায় ক্ষতবিক্ষত হচ্ছে 20%, 30% মানুষ, তখন সেই সময় দাঁড়িয়ে একজন রাজ্যের রাজ্যপাল চোখে সানগ্লাস পরে, বুকে গোলাপ লাগিয়ে রাজভবনে বসে থাকবেন? হতে দেওয়া যাবে না। আমি বলছি, বাংলার প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করা শুরু করুন। যা ঘটছে সুতিতে, ধুলিয়ানে, শামশেরগঞ্জে, জলঙ্গিতে, সমস্ত জায়গা যা হচ্ছে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা দুর্নীতিতে 25,735 জনের চলে যাওয়া চাকরির অন্ধকারতম দিকটা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওয়াকফ আন্দোলনটাকে হাওয়া দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে ওয়াকফ বিল তো পাশ হয়েছে সংসদে, লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, সারা ভারতবর্ষে লাগু হচ্ছে। সারা ভারতবর্ষে কোন রাজ্যে, কোন জেলায় এই ঘটনাটা ঘটছে বলুন তো? হ্যাঁ, ইতিমধ্যে বিক্ষোভ হয়েছে, ক্ষোভ জানিয়েছেন। জম্মু কাশ্মীরে বিধানসভার মধ্যে ক্ষোভ জানিয়েছেন, কোনো জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। কিন্তু যেভাবে জ্বলছে, আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যাচ্ছে, আপনি বলুন তো, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে একটা বাস চালিয়ে দেওয়া হলো, সে দৃশ্য দেখলাম। 2টো পুলিশের জিপ চলে গেল, সমস্ত বিভিন্ন রেলের সম্পত্তিগুলো, রেলের যেসব ঘরটরগুলো রয়েছে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রেল লাইনকে ক্ষতবিক্ষত করে দেওয়া হচ্ছে, আমতা একটা পুলিশের গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে। আর তারপরে ডিজি সাহেব ন্যাকামি করে, সরি টু সে দিস শব্দ, বলছেন আমরা শক্ত হাতে ডিল করবো। আরে আপনি শক্ত হাতে ডিল করবেন, তাহলে এই ঘটনা ঘটলো কেন? আপনাদের ইন্টেলিজেন্স কোথায় ছিল? আসলে আপনি জানতেন, ডিজি রাজীব কুমার, আপনি জানতেন যে রাজ্য শাসক দল, রাজ্য সরকার, নবান্নের ওই ভদ্রমহিলা, তাঁর ইশারাতেই এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর এখন লোকে ছিছিস শুরু করেছে। এখন আপনি শক্ত হচ্ছেন, শক্তি প্রদর্শন করবেন না। বর্ডার সিকিউরিটি ফোর্সকে নামানো হয়েছে এনআইএ তদন্তের জন্য এবং কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য। শেষ পর্যন্ত সুপ্রিম হাইকোর্টে মুভ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে মুভ করতে হচ্ছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে মজা দেখছেন না, টুকরো টুকরো মন্তব্য ছাড়ছেন। এটা করা উচিত না, দাঙ্গা করা উচিত না, আমরা তো ওয়াকফ এখানে মানতে দেবো না। কি মানতে দেবেন আপনি? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, দেশের আইনে ঊর্ধ্বে নাকি? সংসদে যে বিল পাশ হয়েছে, যে আইন হয়েছে, সে আইন পশ্চিমবঙ্গেও লাগু হবে। ববি হাকিম বলছেন পশ্চিমবঙ্গে হবে না। পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে নাকি? এটা কি আলাদা রাষ্ট্র নাকি? লোকসভায় পাশ হয়ে যাওয়া বিল, রাজ্যসভায় পাশ হওয়া বিল পশ্চিমবঙ্গে লাগু করা যাবে না? এ কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? আসলে এই ওয়াকফ বিলের যে প্রতিবাদটা সংগঠিত হচ্ছে না, তৃণমূলের বড় নেতারা একটু সাইডে সরে গেছেন, দেখবেন মেজর নেতাদের নিয়ে এই সংগঠিত সন্ত্রাসটা চলছে। ভাবুন তো, কিভাবে দোকান ঘর জোর ভাঙচুর হয়েছে, কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হলো।
সুতিতে, ধুলিয়ানে, শামশেরগঞ্জে, জলঙ্গিতে, আমতাতে, আরও কত জায়গায়, সমস্ত তো ক্যামেরাবন্দি করা যাচ্ছে না, আমরাও দেখাতে পারছি না। যেসব ভিডিও আসছে বিশ্বাস করুন মারাত্মক। রাজীব কুমার বসে বসে ন্যাকামি করছেন আপনি, এখন বসে বলছেন আমরা কড়া হাতে ডিল করব। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কড়া হাতে 3 দিন বাদে ঘুম থেকে উঠলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাকে, এবার রাজীব তুমি একটা কড়া স্টেটমেন্ট দাও, বর্ডার সিকিউরিটি ফোর্সকে নামাতে হয়েছে কেন? কেন পুলিশের গাড়ি চলেছে? পুলিশের গাড়ি যেগুলো সেগুলো তো আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় কেনা। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের গাড়িটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকে কেনা নয়, পাবলিকের টাকায় কেনা, সরকারের টাকা, মানুষের টাকা। একটার পর একটা জায়গায় ধ্বংস হচ্ছে, পুড়ছে, জ্বলছে, পুলিশকে গুলি চালাতে হচ্ছে, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে। ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় ইশারাতে এই আন্দোলনটা হচ্ছে। আর এই আন্দোলনটা যখন মানুষের কাছে এক্সপোজড হয়েছে তখন রাজীব কুমারকে ন্যাকামি করার জন্য প্রেস কনফারেন্স করাচ্ছেন। আর ওদিকে রাজভবনে রাজ্যপাল কী করছেন? আপনি সিভি আনন্দ বোস সাহেব, তাকে যারা দিল্লি থেকে অ্যাপয়েন্ট করেছেন, আমি তাদেরও প্রশ্নটা আজকে করছি, বাংলার মানুষের প্রশ্ন করার অধিকার আছে, এই প্রশ্নটা করছি। কি করছেন আপনারা বসে বসে? সিভি আনন্দ বোসকে বলেছেন চুপ করে থাকো, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে থাকো? প্রশ্নটা আসবে, প্রশ্নটা করা দরকার। আজ থেকে 2 বছর আগে প্রশ্নটা করেছিলাম, তখন এই ডক্টর সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা লাফিয়ে উঠেছিলেন। হ্যাঁ, রাজ্যপাল নিয়ে প্রশ্ন, এত বড় কথা? আমি প্রশ্ন করেছিলাম রাজ্যপালকে, যারা পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যপালকে যারা অ্যাপয়েন্ট করেছেন তাঁদেরও উত্তর দিতে হবে। কেন এই অথর্ব অক্ষম একজন অপদার্থ রাজ্যপালকে এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে? একটি কথা বলছেন না, কিছু দেখুন খেয়াল করে। এবার প্রেসের সামনে বসে বসে স্ট্রং অ্যাকশন নেবো, দিল্লিতে যাবেন, অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন, বেরিয়ে এসে বলেন স্ট্রং অ্যাকশন নেবো। অনেক স্ট্রং অ্যাকশনের গল্প আপনি বলেছেন। প্লিজ রিজাইন অ্যান্ড আপনি নিজের রাজ্যে ফিরে যান। পশ্চিমবঙ্গের দরকার নিয়ে আপনার মতো রাজ্যপালকে। আমি বলছি বাংলার মানুষ ভাবুক, একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী পেয়েছি, ম্যাম বলা ওই মনোজ পান্তের পেয়েছি, কে হোম সেক্রেটারি আমরা ভুলেই যেতে বসছি। আর রাজীব কুমার বসে বসে ছক কষেন, অঙ্ক কষেন, কীভাবে চুরি লুকোনো যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন। 3 দিন ধরে নিধনযজ্ঞ চলার পর এখন তার মুখে বুলি ফুটেছে, বুলি। আমরা স্ট্রং অ্যাকশন নেব। আরে স্ট্রং অ্যাকশন যদি আগে নিতেন তাহলে ঘটনাটা ঘটতো। পুলিশের কাজ তো প্রিভেন্টিভ মেজার করা। পুলিশের কাজ কি? সব কিছু ঘটে যাওয়ার পর, ধ্বংস হয়ে যাওয়ার পর, মোটরে যাওয়ার পর তারপর পুলিশ লেফট রাইট করা কাজ। রাজীব কুমার, আপনাকে বলছি, আপনি ইউ আর অ্যান এফিশিয়েন্ট অফিসার। কোথায় নামাচ্ছেন নিজেকে একটু ভেবে দেখবেন তো। এই বাংলা কি এই ডিরেক্টর জেনারেল পুলিশকে দেখতে চেয়েছিল বলুন তো? এডিজি জাভেদ সামি, ছেড়ে দিন দায়িত্ব, দরকার নেই। আপনি ভদ্রলোক, ছেড়ে দিন, অন্য কোনো প্রফেশনে চলে যান, অধ্যাপনার প্রফেশনে চলে যান। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল সরকারের এইসব নোংরা কারবারের মধ্যে কেন নিজেকে জড়াচ্ছেন? রাজীব কুমার তো বহুদিন ধরে সারদার নথি সরানো থেকে জড়িয়ে গেছেন। জাভেদ শামীম, আপনি কেন এসবের মধ্যে ঢুকছেন? গিয়ে কলেজে অধ্যাপনা করুন, মানায়, আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে। আর রাজীব কুমার, ইউ আর এন এফিশিয়েন্ট অফিসার, কিন্তু ইউ আর বিং ওয়েস্টেড ফর ব্যাড পারপাস। তার জন্য আজকে 3 দিন বাদে আপনার মুখে বুলি ফুটেছে না? যে মানুষগুলো সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে, প্রত্যেকের কাছে ক্ষতিপূরণ পৌঁছবেন তো আপনি? আমি তো বলছি রাজীব কুমারদের মাইনের টাকাতেই ক্ষতিপূরণটা পৌঁছানো দরকার। যারা এই পুলিশ অফিসাররা রক্ষা করতে পারলো না, হতভাগ্য ওই 20%, 25%, 30% মানুষের দোকান, ঘর, দৌড়, ব্যবসা সমস্ত, তাদের ক্ষতিপূরণটা দেওয়া দরকার রাজীব কুমারদের মাইনে থেকে কেটে। আর রাজ্যপাল, গভর্নর অনেক হয়েছে, এবার রাজভবনটা মুক্ত করুন। আমরা জানবো আমাদের রাজ্যে রাজ্যপালটা নেই। কতটা দুঃখ এবং কতটা লজ্জার বলুন তো। শেষ পর্যন্ত পরিষদীয় বিরোধী দলনেতাও বলছেন রাজ্যপাল কিছু করবে না। আমি শুরুতে একটু শোনালাম, আমি আরেকবার সেই কথাটা শুনিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব। প্রেস কনফারেন্স মূলত ধুলিয়ান এবং শামশেরগঞ্জের 20%-এ পরিণত হওয়া আমার হিন্দুদের প্রতি, আমরা এখান থেকে চোখের জল ছাড়া আপনাদের জন্য আর কিছু ফেলতে পারবো না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এখানকার গভর্নরও কিছু করবে না, নিশ্চিত থাকুন। এখানকার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি কিছু করবেন না। পুলিশ মন্ত্রী তো সরাসরি তিনি এগুলো প্যাট্রোনাইজ করে ভোট ব্যাংকের জন্য। একটাই ভরসা জুডিশিয়ারি।